প্রাথমিক টেট 2023 সালে যেটি অনুষ্ঠিত হতে চলেছে 24 তারিখ, যার অ্যাডমিট কার্ড গতকালকে ইস্যু হয়ে গেছে, অর্থাৎ 15 তারিখে ইস্যু হয়ে গেছে। তো তারপরেও কিন্তু এই প্রাথমিক টেট নিয়ে কিন্তু একটা বিতর্কের শেষ থাকছে না। তার কারণ এই প্রাথমিক টেট নিয়ে কিন্তু একটি জনস্বার্থ মামলা অলরেডি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, চিফ জাস্টিসের বেঞ্চে জনস্বার্থ মামলা কিন্তু দায়ের হয়েছে এই টেটের দিনটাকে পিছনের জন্য। এবার কেন এই টেটের দিনটাকে পিছনের জন্য দায়ের হয়েছে এটা আপনারা সকলেই জানেন, যে সেই দিনকে আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আসছেন এবং নানান অনুষ্ঠান রয়েছে কলকাতার বুকে। তার জন্য বিজেপির পক্ষ থেকে একটি জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে। এবার সেই মামলাটি 14 তারিখে লিস্টেড থাকলেও কিন্তু সেই দিনকে হেয়ারিং হয়নি। তার কারণ কলকাতা হাইকোর্টের যে জনস্বার্থ মামলাগুলি সেগুলি কিন্তু সোমবার এবং মঙ্গলবার হেয়ারিং হয়ে থাকে, পিল ম্যাটারগুলি। তো তার জন্য সামনের সোমবার অর্থাৎ 18 তারিখের যে কজ লিস্টটা বেরিয়েছে সেখানে কিন্তু প্রাথমিক টেটের এই মামলাটি লিস্টেড হয়েছে। আপনারা যদি এই কজ লিস্টটা দেখেন তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চের কজ লিস্টটা যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন কোর্ট নাম্বার 1-এর যে কজ লিস্ট, এটা 18ই ডিসেম্বরের কজ লিস্ট। তো সেখানে আপনারা পরিষ্কার দেখতে পাবেন এই যে ম্যাটারটা, অর্থাৎ যে ম্যাটারটা কিন্তু রয়েছে 14 নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছেন, পিল ম্যাটার 14 নম্বর সিরিয়ালে WPA P 608/2023 দিলীপ কুমার ঘোষ অ্যান্ড অ্যানাদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, অমল কুমার দত্ত যার আইনজীবী। তো এই মামলাটি রয়েছে 14 নম্বর সিরিয়ালে। তাহলে আপনারা দেখতে পেলেন যে এই পিল ম্যাটার হিসাবে এই ম্যাটারটি রয়েছে 14 নম্বর সিরিয়ালে। এই মামলাটি কিন্তু 18ই ডিসেম্বর উঠবে। সেই দিনকে কিন্তু কি খবর আসছে সেটা কিন্তু আমরা দ্রুত আমাদের এই চ্যানেলে আপনাদেরকে প্রোভাইড করব, যে সত্যি করেই কি টেটের দিনটা পিছবে কি পিছবে না। এবার অনেকের মনে একটাই প্রশ্ন, যে অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে, সেন্টার সকলে আপনারা জানতে পেরে গেছেন, তাহলে এমতো অবস্থায় কি এক্সাম ডেট সেটা কি পিছিয়ে যাবে? কি হতে পারে? দেখুন, এটা আগাম বলা উচিত নয়, তবুও আমাদের যতটুকু অনুমান যে এক্সাম ডেট কিন্তু পিছবে না। তার কারণ পিছবে না এটা কেন বলছি, তার কারণ সরকার এবং পর্ষদ তারা কিন্তু এক্সাম নেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। সমস্ত রকম প্রশাসনিক যে কাজকর্ম সেগুলো কিন্তু প্রায় বলা যেতে পারে কমপ্লিট। প্রত্যেকটি কাজ কিন্তু হচ্ছে। আপনাদেরকে অনেকগুলো নোটিশ আমি দেখিয়েছিলাম যেগুলো ডিপিএসসিতে ফরওয়ার্ড করা হয়েছিল কন্ট্রোল রুম তৈরির জন্য। তাছাড়া স্কুলগুলিতে সমস্ত রকম ইনফরমেশন অলরেডি পৌঁছে গেছে, স্টুডেন্টদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গেছে। এখন কোর্টে যদি এই মামলাটা যখন উঠবে তখন নিশ্চয়ই রাজ্যে, যেহেতু রেসপন্ডেন্ট রয়েছে এই মামলার, সেহেতু রাজ্য সরকার এবং পর্ষদ উভয়ই কিন্তু তারা এই অর্থাৎ এই পরীক্ষাটার ব্যাপারে কিন্তু পুরো দস্তুর তারা কিন্তু সওয়াল করবেন যে পরীক্ষাটা কেন 24 তারিখে নিতে হবে। তো এই বিষয়গুলি তারা বলবেন। এরপরে তারা যে জনস্বার্থ বিষয়টি, অর্থাৎ যেটা হচ্ছে যে সেই দিনকে প্রধানমন্ত্রী আসলে একটা বলা যেতে পারে জ্যাম তৈরি হয়ে যেতে পারে, ট্রান্সপোর্টের একটা ক্রাইসিস তৈরি হতে পারে। তো সেই বিষয়টি যদি রাজ্য সরকার ভালোভাবে উপস্থাপন করতে পারেন তাহলে কিন্তু এইটুকু আশা করা যায় পরীক্ষাটা 24 তারিখেই হবে। তবে আপাতত কোর্টে এই মামলাটা হেয়ারিং না হওয়া অবধি কিচ্ছু বলা যাচ্ছে না। আপনাদেরকে এতটুকু খবর যেটা ছিল যে মামলাটি কিন্তু 18ই ডিসেম্বর কোর্টে উঠছে। সেখানে কিন্তু 14 নম্বর সিরিয়ালে মামলাটি লিস্টেড হয়েছে পিল ম্যাটার হিসাবে, এবং সেদিনকেই শুনানি হবে যতটুকু খবর আমরা পাচ্ছি। সেই দিনকে শুনানি হলে কিন্তু পরিষ্কার বিষয়টি কিন্তু হয়ে যাবে যে 2023-এর টেটকে আদৌ পিছবে কি পিছবে না। তার কারণ কোর্ট যদি অর্ডার দেয় রাজ্যকে যে পিছোতে হবে, তাহলে ডেফিনেটলি যতই রাজ্য প্রস্তুত নিক না কেন রাজ্যকে পিছোতেই হবে। আর কোর্ট যদি বলে যে না, পিছনের কোনো দরকার নেই, পুরো ম্যাটারটা রাজ্য সরকার যদি হ্যান্ডেল করতে পারে, কোর্ট যদি মনে করে যে রাজ্য সরকার দায়িত্ব সহকারে এই টেট পরীক্ষা এবং প্রধানমন্ত্রী আসছে দুটো বিষয় একসাথে করতে পারবে এবং ক্যান্ডিডেটরা কোনো রকম হয়রানির শিকার হবেন না, তাহলে কিন্তু বিষয়টা রাজ্য সরকারের উপরেই ছেড়ে দেওয়া হবে। এবং সেক্ষেত্রে 24শে ডিসেম্বরেই যে টেট নেওয়ার তারিখটা ঠিক হয়েছে সেটাই কিন্তু ধার্য হবে, এবং অ্যাডমিট অলরেডি আপনারা পেয়ে গেছেন। তো এতটুকু ইনফরমেশন ছিল, এটুকুই শেয়ার করলাম। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন।